আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমাদের কাছে মাঝে মধ্যে এমন কিছু কিপ্যাড মোবাইল আসে যে কিপ্যাড মোবাইলগুলোর অনেকগুলো বাটন এক সিরিয়ালে কাজ করে না। ওইটাকে আমরা অনেক টেকনিশিয়ান দেখালেও দেখা যায় যে ওই কাজগুলো সমস্যার সমাধান হয় না। আমরা অনেকেই মনে করি যে বাটন কাজ না করলে হয়তোবা ক্লিন করলেই কাজ হয়ে যাবে। আসলে এই ধারণাটা একদমই ভুল। এখানে লক্ষ্য করেছেন আমি ১ থেকে ৯ পর্যন্ত যখন চাপবো তখন কোন কোন বাটনগুলো কাজ করছে না এটা লক্ষ্য করে দেখবেন। এখানে আমরা যে বাটনগুলো কাজ করছে না সেটা হচ্ছে ২, এরপরে হচ্ছে ৫, এরপরে হচ্ছে আপনার ৮ এবং এরপরে হচ্ছে ০। এই সিরিয়ালে এই বাটনগুলো কাজ করছে না। বন্ধুরা, অনেকেই আমাকে বিভিন্ন কাজের ভিডিওর জন্য মেসেজ করে থাকেন। দেখুন, আজকের এই ভিডিওটা একটি কিপ্যাড মোবাইলের, এজন্য এটাকে অবহেলা করা যাবে না। কেননা আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজই আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে এই দেখা যায় যে অ্যান্ড্রয়েড মোবাইলের কাজগুলো থেকে অনেকেই কিপ্যাড মোবাইলের কাজগুলো দেখতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন এবং ভালো লাগে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই কিপ্যাড মোবাইলের কাজগুলাই কিন্তু ভিউ বেশি হয় অ্যান্ড্রয়েড মোবাইলের চেয়ে। তো আমরাও চেষ্টা করি যে ভিডিওগুলো ফ্রেন্ডস ফলোয়াররা বেশি দেখে ওই ভিডিওগুলোই উপস্থাপন করার জন্য। তো লক্ষ্য করে দেখেছেন এখানে কিন্তু একই সিরিয়ালের অনেকগুলো বাটন কাজ করছে না। এখন এই মোবাইলটার সমস্যা কিভাবে সমাধান করতে পারি স্টেপ বাই স্টেপ সেটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছুই আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। আমি প্রথমেই এই যে কিপ্যাডগুলো লাইন মিসিং হয়ে যে কাজ করছে না, যে কিপ্যাডগুলো কাজ করছে না ওই কিপ্যাডগুলো লাইনগুলো চেক করে দেখব কুল টেস্টিংয়ের মাধ্যমে। আরেকটি মাল্টিমিটার দিয়ে যখন একটি মোবাইল কুল টেস্টিং করব তখন আমরা মাল্টিমিটারটাকে ডায়োড রেঞ্জে রেখে নেব এবং এই মাল্টিমিটারের পজিটিভ পয়েন্টটাকে মোবাইলের নেগেটিভের যে কোনো এক পাশে আর নেগেটিভটা আমরা এই যে কিপ্যাডের বাটনগুলোর মধ্যে স্পর্শ করব। বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু এই যে বাটনের মাঝখানেরটা তো লাইন দেখাচ্ছে, সাইডেও লাইন মান দেখাচ্ছে, অর্থাৎ একটি বাটনের জন্য ২টি পয়েন্ট থাকে, ২টা পয়েন্টেই কিন্তু মান দেখাচ্ছে, অর্থাৎ এটাতে লাইন কিন্তু মিসিং নেই। আমরা জানি একটি কিপ্যাডের ২টা লাইন থাকে, তো ২টা লাইনের মধ্যে ২টার মধ্যেই মান দেখাবে আর মানের পরিমাণটা হতে পারে ৩৫০ হতে ১২০০ সামথিং। এখানে মান দেখাচ্ছে, তার মানে লাইন ঠিক আছে। আর লাইন ঠিক থাকা সত্ত্বেও কেন একটি মোবাইলের কিপ্যাড কাজ করবে না? বন্ধুরা, অন অফের সুইচের মধ্যে একটি গ্রাউন্ড লাইন থাকে, আরেকটি থাকে পজিটিভ লাইন, যেটা সিপিইউ থেকে সরাসরি আসে। তো আমাদের প্রত্যেকটা কিপ্যাডের লাইন কিন্তু ঠিক দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে মান দেখাচ্ছে, কিন্তু আমরা যখন মোবাইলটাকে বাটনে চাপ দিচ্ছি তখন কিন্তু কিপ্যাডগুলো ঠিকঠাক মতো কাজ করছে না, অনেকগুলো কিপ্যাড একদমই কাজ করছে না। আর এজন্যই দেখা গেল যে টেকনিশিয়ান ভাইরা চেষ্টা করেছে কাজ করার জন্য, যখন দেখেছে এখানে লাইনগুলো ঠিক আছে তারপরেও কাজ করছে না, এই জন্য এই মোবাইলটাকে স্কিপ করে দিয়েছে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে বাটনের কাজ করা হয়েছে এর আগেই, কারণ কি ট্যাপ মারা আছে। তো যখন একটি মোবাইলের কিপ্যাড কাজ না করবে ফার্স্ট টাইমে আমরা ভালো করে লক্ষ্য করতে হবে যে কোথাও কোনো প্রকার কার্বন আছে কিনা, অর্থাৎ মোবাইল সার্কিটে কোথাও কোনো প্রকার কার্বন বা ময়লা জমে আছে কিনা সেটা আমাদের লক্ষণীয় বিষয়। যেহেতু আমরা এই মোবাইল সার্কিটের কোনো সাইডেই কোনো প্রকার কার্বন বা ময়লা দেখতে পাচ্ছি না, তো দ্বিতীয় স্টেপে আমরা এই মোবাইলের চার্জিং পোর্টটাকে রিমুভ করে দিব। যদি এটা চাইনা কোনো কিপ্যাড মোবাইল হতো সেক্ষেত্রে আমরা ওই মোবাইলের ক্যামেরা এবং এলসিডির যে রেবন আছে ওইটাকে আমরা তাতালের মাধ্যমে রিসোল্ডারিং করে দিতাম। তো এটা যেহেতু নোকিয়া মোবাইল, তো আমরা প্রথমে চেক করে নিলাম কোনো ময়লা আছে কিনা, যেহেতু ময়লা পাইনি তো আমরা চার্জিং পোর্টটাকে রিমুভ করে দিলাম। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে চার্জিং পোর্টের সাথে কিপ্যাডের কী সম্পর্ক? বন্ধুরা, চার্জিং পোর্টের সাথে কিপ্যাডের সম্পর্ক হচ্ছে যদি চার্জিং পোর্টের পজিটিভ এবং নেগেটিভ লাইনের সাথে ডাটা পজিটিভ, অর্থাৎ ইউএসবি লাইনের ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ লাইন যদি শর্টিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিপ্যাড উল্টাপাল্টা কাজ করা থেকে শুরু করে একদমই কাজ করবে না, এরকমটাও হতে পারে। যেহেতু মোবাইলের চার্জিং পোর্টটাকে রিমুভ করেছি, এখন আমরা পুনরায় মোবাইলটা চালু করে দেখছি যে বাটনগুলো কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে কোনো বাটনই কিন্তু কাজ করছে না।
এখানে 2 4 2 5 7 0 এই বাটনগুলো কাজ করছে না, বাদ বাকি বাটনগুলো কিন্তু কাজ করছে ঠিকঠাক। যাই হোক, যেহেতু চার্জিং পোর্ট রিমুভ করার পরেও কাজ হচ্ছে না, এখন আমরা এই মোবাইলের সিপিইউর উপরে যে স্টিলের প্যানেলটা আছে ওইটাকে রিমুভ করব। আর এখানে আমরা ট্যাপটাও একটু রিমুভ করে দিলাম, দেখলাম যে কোনো বাটন এই ট্যাপ লাগানোর কারণে শর্ট হয়ে আছে কিনা। যাই হোক, আমরা এখন এই মোবাইলের আইসির উপর থেকে প্রোটেকশনের জন্য যে স্টিলের প্যানেলগুলো লাগানো আছে এগুলোকে রিমুভ করব। এগুলো চাইলে আমরা হট গানের মাধ্যমেও রিমুভ করতে পারি, চাইলে কাটিং প্লাসের মাধ্যমেও রিমুভ করতে পারি, যেহেতু এগুলো নকিয়া মোবাইল। বন্ধুরা, আমি একটু ক্লিন করে নিলাম। আর এখানে আসলে এই আইসির পাশে কোনো প্রকার ময়লা বা কার্বন কোনো কিছু আমি দেখতে পাইনি। আমি আবারও দেখে নিব যে মান দেখায় কিনা। দেখতেই পেয়েছেন বাটনগুলোতে কিন্তু মান দেখাচ্ছে। তো যেহেতু এখানে আমরা মান দেখতে পেয়েছি, এখন আমরা কি করব, এই মোবাইলের যে সিপিইউটা আছে এই সিপিইউটাকে একটু রিহট করে দেব হট গানের মাধ্যমে। আর যখন আমি হট গানের মাধ্যমে এই সিপিইউটাকে রিহট করব, অবশ্যই এখানে ফ্লাক্স পেস্ট ব্যবহার করব এবং যে হট গানটা ইউজ করব এই হট গানের হিটের পরিমাণটা রাখবো 320 থেকে 350 পর্যন্ত, অর্থাৎ 320 থেকে 350-এর মধ্যে রাখলে বাটন মোবাইলের ক্ষেত্রে এনাফ। এবং এয়ার রাখবো 1 থেকে 2-এর মধ্যে, কারণ এটা কুইকের 857DW+, এটার এয়ার এমনিতেও একটু বেশি। আমরা আইসিটাকে একটু নাড়িয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু অপেক্ষা করেছি, যেহেতু আইসিটাকে হিট করেছি আর এই আইসিটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন পড়েছে। আমরা এখন মোবাইলটাকে আবার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চালু করে দেখার চেষ্টা করব যে আমাদের মোবাইলের যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই মোবাইলের 2 5 8 এবং 0 যে বাটনগুলো কাজ করতো না, এখন কিন্তু এই বাটনগুলো কাজ করছে। আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায়। আমরা জানি একটি বাটন মোবাইলের বাটনে যদি মান না দেখায় তাহলে লাইন মিসিং থাকে, সেক্ষেত্রে লাইনটাকে আমরা খুঁজে বের করতে হবে। এখন যদি একটি বাটনের মধ্যে মান থাকে তারপরেও যদি বাটনগুলো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আমরা কনফিউশন আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। তো এই কনফিউশনটা হয়তোবা আমি আপনাদের দূর করতে পেরেছি। যদি কোনো মোবাইলের বাটন কাজ না করে আর ওই বাটনগুলোর মধ্যে যদি মান থাকে সেক্ষেত্রে কীভাবে এই বাটনগুলো আপনি রিপেয়ার করতে পারেন, আশা করি সে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি এভাবে কাজ না হতো তাহলে অবশ্যই আমি সিপিইউটাকে উঠিয়ে রিভলভ করতাম, রিভলভ করার পরেও যদি না হতো তাহলে আমি সিপিইউটাকে চেঞ্জ করতাম। বন্ধুরা, আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজের এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।